আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। তো আবারও আমি এভাবে ব্লগিং করছি। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে একটা মসজিদে গিয়ে ইফতার করে নামাজ পড়া, দেখা যাক কতটুকু সফল হতে পারি। আমার বাসার কাছে যে মসজিদটা আছে আমি সেটাতে এবার যাইনি, পরে যাওয়ার প্ল্যান আছে। এই মসজিদটা একটু দূরে, এখানে কথা বলে এসেছিলাম। বাসার কাছে মসজিদটাতে চেয়ারের সংকট আছে, আমি চেয়ার ছাড়া নামাজ পড়তে পারি না, আবার ওখানে ইফতারও দেয় না। তো আমার প্ল্যান ছিল যে মসজিদে ইফতার করে দেখি কেমন হয়, তো দেখা যাক। আসসালামু আলাইকুম, চলে এলাম রমজানের আরেকটি ভিডিও নিয়ে। আর এবার আমার জীবনের একদম ইউনিক একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এখানে আমি জীবনে প্রথমবার ব্যাক টু ব্যাক 2 দিন মসজিদে নামাজ আদায় করেছি জামাতে। তবে প্রথম দিনের অভিজ্ঞতাটা একেবারেই ইউনিক ছিল, কারণ জামাতে শুধু আমিই ছিলাম। তো ভিডিও চলতে চলতে দেখতে পাবেন। আমার বাসাটা যে ব্লকে, এই মসজিদটা সেখান থেকে একটু দূরে। এটার এখনও কনস্ট্রাকশন কাজ পুরোপুরি শেষ হয়নি। কয়েকদিন আগে, অ্যাবাউট 1 সপ্তাহ আগে, আমি এখান দিয়ে পাস করার সময় দেখলাম যে এখানে ইফতার দিচ্ছে এবং জেনে নিই যে এখানে মেয়েদের জন্য ইফতারের ব্যবস্থা আছে। তো আমি ঠিক করেছিলাম যে একদিন এসে এখানে ইফতার করব, কারণ বিভিন্ন ভিডিওতে দেখি বাইরের দেশের মসজিদে সবাই ইফতার করছে। তো আমার ইচ্ছা ছিল যে আমাদের দেশের মসজিদে কেমন ইফতার হয় সেই এক্সপিরিয়েন্সটা করা। ঠিক যেই মুহূর্তে আমি জুতা খুলে রেডি হলাম ঢুকবো বলে, তখনই পাশ থেকে একজন আমাকে জানিয়ে দিলেন যে এটা আসলে ভুল গেট, এই গেটটা মেয়েদের জন্য না, মেয়েদের গেটটা ওই দিকে। আগের দিন যেদিন কথা বলে আসছিলাম সেদিন আমাকে বলেছিলেন মেয়েদের গেটটা ওই দিক দিয়ে ঢুকতে, মানে ওই দিকটা কোন দিকে আল্লাহ জানে। তো আমি ওই দিকে গেলাম, যার পরে দেখলাম যে আমি আবারও আরেকটা ভুল কেটে আসছি। এখানেও পুরুষদের অজুর স্থান, এখানেও পুরুষদের ঢোকার স্থান। অর্থাৎ শুরু থেকে যেরকমটা দেখলেন যে মসজিদের শুরু থেকে 3 জায়গায় পুরুষদের জন্য অজুর স্থান এবং ঢোকার স্থান আছে, এবং তারপরে পিছন দিয়ে একেবারে শেষ দিকে যেখানে কেউ চিন্তাই করবে না সেখান দিয়ে মহিলাদের ঢোকার স্থান এবং অজুর স্থান একসাথে আছে। রাইট, এই যে এখনই আপনাদের সামনে আসছে যে এইখান দিয়ে মেয়েরা ঢুকবে। এবং এই জিনিসটা একে তো পিছন দিকে, তারপরে প্রপার গেট নাই, পর্দা দিয়ে রাখা, মানে কলাপসিবল একটা গেট আছে, বাট কলাপসিবল, বাট জিনিসটা হচ্ছে যে এটা সব সময় থাকে না, সামনে পর্দা দেওয়া থাকে। তো এই অজুর জায়গাটা বা এটা আমি অ্যাকচুয়ালি বেশ ভয়ই পাচ্ছিলাম, কারণ একে তো আমি একা ছিলাম, তারপরে পেছন দিকে কেউ আসছিল না। এরপর আমি যখন নিচে দেখলাম যেখানে নামাজ পড়ার জায়গাটা আছে, সেখানে যে দেখলাম যে একজন পুরুষ মানুষের থাকার ব্যবস্থা আছে এখানে। অনেস্টলি আই ওয়াজ ভেরি ভেরি স্কেয়ার্ড। পুরোপুরি নিজেকে আল্লাহর হাতে সঁপে দিয়ে আমি ওখানে বসে যাই। আর এত বিপুল পরিমাণ মশা ছিল, আমার 2 হাতে যেন মনে হচ্ছে যে আমি বোধহয় মানে বসন্তের দাগের চেয়েও খারাপ অবস্থা, এত মশা কামড়েছিল। তো একটা পয়েন্ট আমার মনে হলো যে একটা মাত্র মেয়ে হিসেবে আমি এসেছি, এরা বোধহয় খেয়ালও করবে না, আমি বোধহয় সাথে আনা পানি দিয়ে আমাকে ইফতার করতে হবে। বাট রিজিকের মালিক আল্লাহ। দেখা গেল যে একটু পরেই একজন ভদ্রলোক এলেন এবং উনি ওখান দিয়ে অ্যাকচুয়ালি যাতায়াত করছিলেন, ওনাদের ইফতার বা অন্যান্য জিনিসপত্র রীতি উনি নিয়ে যাচ্ছিলেন। তো একটা পর্যায়ে উনি আমার জন্য প্লেটে করে ওনাদের যে ইফতার থাকে সেটা নিয়ে এলেন, তারপরে আবার প্রথমে পানি দিয়ে গেলেন, তারপরে ইফতার দিয়ে গেলেন, তারপরে ওই জুসটুকু দিয়ে যান, যেটা এখনই দেখতে পাবেন। তো এখানে নামাজ টামাজ পড়া শেষ করে আমি ভয় তো পাচ্ছিলামই যে কি জানি একা একা আছি। পরে জানতে পারলাম যে এখানে মেয়েরা ভাবে আসে না, এটা যেমনটা দেখলেন যে মূল যে গ্রাউন্ড লেভেল সেখান থেকেও একটা স্টেপ নিচে মেয়েরা বা মহিলারা এখানে মূলত তারাবির নামাজের জন্য আসে, এবং এখানে সবারই নাম লেখা লেখা চেয়ার ছিল। আমি চেয়ার ছাড়া নামাজ পড়তে পারি না, যেটা শুরুতেই বললাম। তো আই ওয়াজ স্কেয়ার্ড যে কার না কার চেয়ারে বসে পড়বো আল্লাহই জানে। একই রকমভাবে ভয় নিয়ে এখন যেটা দেখছেন যে এটা আমার বাসার কাছে সাফওয়ান বসুন্ধরা গ্রুপের নতুন কর্পোরেট মসজিদ, এটা যেটা অলরেডি রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে বেশ হাইপ ক্রিয়েট করেছে। তো এখানটাতেও একই কারণে আমি এতদিন যাবত যাইনি, যে চেয়ার স্বল্পতা ছিল। আমি প্রথমে জানতে পারি যে মাত্র 4টা চেয়ার দেওয়া হয়েছিল বসুন্ধরা গ্রুপ থেকে, পরে বাড়ানো হয়েছে যেহেতু প্রচুর মহিলারা এখানে নামাজ পড়তে আসেন। আমার ইচ্ছা ছিল যে আজকে
অর্থাৎ আজকে যে জুম্মার নামাজটা ছিল, হতে পারে এটা এই রমজানের শেষ জুম্মা, সেই হিসেবে আমার ইচ্ছা ছিল যে এখানে যে জুম্মার নামাজটা আদায় করবো। আমি কখনো জুম্মার নামাজও করি, অবভিয়াসলি গতকালকের নামাজটাই আমার প্রথম ছিল জামাতের নামাজ। তো জামাতের নামাজের নিয়মও ডিফারেন্ট, যারা জামাতের নামাজ পড়েন তারা জানেন যে ঘরের নামাজের চেয়ে অনেক ডিফারেন্ট হয়। আর এখানেও জুম্মার নামাজের ব্যাপারটা আরও আলাদা। তাছাড়া আমি গতকালই বেশ অসুস্থ হয়ে পড়ি, মানে এই রমজানে আমি এটা নিয়ে বোধহয় 11 কি 12 দিন চলছে আমার, আজকের দিনে মনে হয় 12 দিন চলছে যে আমি ভীষণভাবে অসুস্থ। তো আল্লাহর রহমতে অসুস্থতার জন্য কোনো নামাজ বা রোজা বাদ পড়েনি। তো এখানকার অভিজ্ঞতাটা শেয়ার করছি, আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। আমার আজকের উদ্দেশ্য ইনশাল্লাহ, যদিও শরীর বেশ খারাপ আজকে, আজকের উদ্দেশ্য হচ্ছে এই যে সাফওয়ান বসুন্ধরা গ্রুপের তৈরি অত্যাধুনিক একটা মসজিদ, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। এই মসজিদে আজকে আমার জীবনে প্রথমবারের মতন জুম্মার নামাজ আদায় করা। তো ইনশাল্লাহ আশা করছি যে সুস্থভাবে সফলভাবে নামাজটা আদায় করতে পারবো এবং আল্লাহ কবুল করে নেবেন। আজকে রমজানের চতুর্থ ও প্রবাবলি শেষ শুক্রবার, যদি 29 রোজা হয়। তো দেখা যাক, একটু শেয়ারও করি, প্রার্থনাও করি। তো এই মসজিদের ভেতরটা আগের মসজিদের চেয়ে কমপ্লিটলি আলাদা, দুইটার কনস্ট্রাকশনও ডিফারেন্ট। এখানে অসংখ্য মহিলারা নামাজ পড়তে আসেন। অ্যাকচুয়ালি আমার এত ভালো লেগেছিল আজকে, যদিও সব কিছু তো দেখানো সম্ভব না অবভিয়াসলি, একে তো নামাজের ব্যাপার, তারপর আবার মেয়েদের নামাজ, সো রেস্ট্রিকশনস তো অনেক বেশি ছিল। আমি অনেক নিয়মকানুনই জানতাম না। তো ভেতরে ঢোকার পর যেটা ভালো লাগলো যে আমি গতকালকেই খোঁজ নিয়ে গিয়েছিলাম, তখন আমাকে একজন জানান যে জুম্মার নামাজের জন্য মানুষজন সকাল 11:30 থেকে আসা শুরু করে। তো আমিও মোটামুটি ওই সময় যাই বলে বেশ কিছু চেয়ার খালি পেয়ে যাই আলহামদুলিল্লাহ। তো নিজের সুবিধা মতো একটা চেয়ার নিয়ে বসে যাই। আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, আমার পক্ষে বসে থাকাও সম্ভব হচ্ছিল না। এরপরে ওখান থেকে পাশে এসে যে জুতা রেখে অজু করে যায়, প্রত্যেকটা ব্যবস্থায় খুবই সুন্দর করে সাজানো গোছানো। আর এখানে প্রচুর কোরআন শরীফ রাখা আছে। এসিড, পুরা চেম্বারটাই এসিড, পুরোটাতেই জায়নামাজ বিছানো। তারপরেও মানুষ নিজেরা অবভিয়াসলি জায়নামাজ নিয়ে আসছে, কেউ সাথে করে কোরআন শরীফ নিয়ে আসছে। সো ইট ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট এনভায়রনমেন্ট। যারা কখনো জামাতে নামাজ পড়েনি, আমার রেকমেন্ডেশন থাকবে যে জীবনে অন্তত একবার হলেও অন্তত জুম্মার নামাজটা পড়া উচিত। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যেন এরপর থেকে আরও যতদিন সম্ভব জামাতে জুম্মার নামাজ আদায় করতে পারি। দোয়া করবেন যেন করতে পারি এবং আল্লাহর জন্য কবুল করে নেন। কারণ আমার শেষে সবাই আবার একসাথে বেরোতে শুরু হয়। আলহামদুলিল্লাহ আমার অসুস্থতার কারণে নামাজে কোনো সমস্যা হয়নি, আশা করি আল্লাহ কবুল করে নিয়েছেন। এবং এত মানুষ একসাথে নামাজ পড়ছে, বিভিন্ন ধরনের মানুষ একসাথে আসছে। যেমন ভিডিওতে দেখে থাকি যে বাচ্চাদের দুষ্টামি, বাচ্চাদের কোলাহল, সব কিছু ওখানে প্রেজেন্ট ছিল একসাথে। সো আই ওয়াজ থরলি গ্রেটফুল। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানোর সত্যিকার অর্থে আমার ভাষা নেই। তো এই দিনটার শুরুতে, অর্থাৎ যখন এই যে শুক্রবারের শুরুটা হলো, তখন যেমন দেখেছিলেন যে রাস্তাটা একদম ফাঁকা ছিল যখন আমি মসজিদে ঢুকতে যাচ্ছি, আর এখন যখন আমি মসজিদ থেকে বেরিয়েছি তখন একেবারে রাস্তাটা পুরোপুরি ভরা। মানে শুধু যে রাস্তাটা ভরাই তাই না, এটার সাথে এক্স্যাক্ট অপোজিটে যে ডিপার্টমেন্টাল স্টোরটা আছে, যেটা প্রায় সবসময় ভরা থাকে, বিশেষ করে জুম্মার নামাজের পরে, তারাবির নামাজের পরে। মানে তারাবির নামাজের চেয়েও মনে হচ্ছিল যেন জুম্মার নামাজের পরে আজকে ভিড় অতিরিক্ত বেশি, দাঁড়ানোর জায়গা ছিল না। আর ইফতার বাজার অলরেডি শুরু হয়ে গিয়েছিল, যদিও জাস্ট 2টা, সোয়া 2টা এরকম বাজছিল তখন। তো আমি জানি না, আসলে বেশ এক্সাইটেড হয়ে ভিডিওটা শেয়ার করছি। ভীষণ খুশি আমি, ভীষণ কৃতজ্ঞ আল্লাহ তাআলার কাছে। কৃতজ্ঞতার ভাষা প্রকাশ করার মতনও ভাষা আমার জানা নেই। দোয়া করবেন, আশা করি আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করে নেবেন এবং সকলকে সুস্থতা দান করুন, আমাকেও সুস্থতা দান করুন। দেখা হবে অন্য ভিডিওতে। এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।